সুদীপা আর আদিত্য যখন কেবিনের সামনে পৌঁছালো আর তখনই আদির উপরে চোখ পড়লো আর তখনই বলল, আদি তুই কেন আমার জীবনটা ভেঙে দিলি, কেন এমন করলি তুই? তখন তো আদি কিছু বলতে পারছিল না আর বুকের মাঝে কষ্ট জমে পাহাড়ের মতন হয়েছিল। আর বাইরের থেকে অভিজিতের মায়ে সুদীপাকে অপমান করে বের করে দিলেন। আর তখন আদিত্য চুপ করেছিল, কারণ তার বড় মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। চৌধুরী বাড়ির থেকে বের হয়ে আদিত্য সুদীপার সামনে দাঁড়িয়ে, আমার দাদাভাইকে আমি হারিয়ে আমি বড় একা হয়ে গেছি, আমি এখন কিছু বলতে পারছি না। আর তখনই সুদীপা বলে উঠে, না আদিত্য, এগুলো চলবে না, কারণ তোমার দাদাভাই এখনো বেঁচে আছে। এই কথা শুনে তখনই আদিত্য অবাক হয়ে যায়। আর তখন সুদীপা চোখ নামিয়ে মনে মনে কিছু বলতে থাকে, দাদা তোমার দিব্যি রাখতে পারিনি, তুমি জীবিত অবস্থা থাকতে তোমার কোনো সত্য আমি মানতে পারিনি। আর শেষমেশ সব সত্য কথা বলে দেয় আদিত্যকে। আর তখনই আদিত্য দেরি না করে, চল এখনই আমি দাদা ভাইয়ের কাছে যাব। আর তখনই নবীনপুর স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায় ওরা। আর এখানে গিয়ে দরজা খুলতে দেখা যায় অপরাধী বসে আছে। আর তখনই আদিত্য দাদাকে ধরে কেঁদে ওঠে যে দাদা, আর বলে উঠে, আমি জানতাম তোর কিছু হবে না। তখনই অপরাধ জনি উনার দিকে তাকিয়ে থাকে আর তখনই বলে যে আমি তোমার দিব্যি মেনতে পারিনি আর তোমার সবকিছু আমি বলতে পারিনি, তোমাকে আমি দাদা বই বলে ডেকেছি, কিন্তু তোমার শর্ত আমি মানতে পারিনি, এই বলে কাঁদতে থাকে। তো দেখো গাইস, আগামী পর্বতে কি কি হবে এইটা আগামীতে জানতে চাইলে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকো।